আরে ভাই আপনি? হ্যাঁ আমি। আপনি আমার সাথে মিথ্যা কথা বলেছেন? আপনার সাহস কত বড়? ও ভাই, আপনিও তো তাহলে আমার সাথে মিথ্যে কথা কইছেন। গ্যারেজওয়ালা আপনারা বলে দিচ্ছে আপনার গাড়ির ইঞ্জিনের সমস্যা, আর আপনি সাথে সাথে সেল পোস্টটি দিয়ে দিছেন, দিয়ে আমার কাছে মার কসম নিজের কসম দিয়ে গাড়িটা বিক্রি করে দিছেন। আচ্ছা, আমি যদি এখন গ্যারেজে না আনতাম আর গ্যারেজওয়ালা যদি না বলতো এই গাড়িতে কোনো সমস্যা নেই, তাহলে তো আপনি আমার সত্যিটা কইতেন না, চুপচাপ বেঁচে দিয়ে টাকা নিয়ে চলে যেতেন, পরে যাওয়ার আমার হইতো। আপনিও তো আমার সাথে মিথ্যে কথা কইছেন। ও ভাই, আপনি আমার মাফ করে দেন। আমি ওই গ্যারেজওয়ালার জন্যই আপনার সাথে মিথ্যা কথা বলেছি ভাই। ও ভাই, আমি গাড়িটা বেচবো না ভাই। ও ভাই, আমি গাড়ি বেচবো না ভাই, আপনি টাকা নেন ভাই। ও ভাই, না না, আমি এই টাকা নেব না। আমার গাড়ি কিনা শেষ। আমি আপনার কাছে গাড়ি কিনেছি, গাড়ি কি ফিরে নিয়ে আসুনি আবার? আপনি যা সেল পোস্ট করিলেন আমি তাই দেখে কিনেছি, আপনি যা দাম চাইলেন আমি তাই দিছি। আমি আর গাড়ি মাড়ি ফিরে দিতে পারবো না, আপনি টাকা নিয়ে যান এখান থেকে। ও ভাই দেখেন ভাই, আমি প্রতারণার শিকার হয়েছি ভাই। আপনি দেখেন ভাই, আপনি গাড়িটা নিয়েন না ভাই, আপনি আমার গাড়িটা ফিরিয়ে দেন। আপনি প্রতারণার শিকার হয়ে তো আপনি আমারও প্রতারণার মধ্যে ফেলতিলেন। আজকে যদি এই গ্যারেজওয়ালার কথাগুলো এখানে এসে না শুনতাম আর না সত্যি হইতো, তাহলে আমি ঠকতাম না ইঞ্জিন সমস্যার জন্য। আপনি তো জানেন আপনার ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, ইঞ্জিন আর ব্যবহার করা যাবে না, ওই জন্য আপনি আমার কাছে গাড়ি বেচতে গেছেন, তাই না? ও ভাই, আপনার কথা ঠিক আছে ভাই, আমি আপনার সাথে মিছে কথা কইছি ভাই। আমি মিছে কথা কইছি ওই যে গ্যারেজওয়ালার জন্য। আপনি গাড়িটা দেন ভাই আমার। না ভাই, আমি গাড়ি কাগজপত্র পেয়েছি, আপনি টাকা পেয়েছেন, আপনি জানেন তো জান। ও ভাই, না না ভাই, আপনি এরকম করেন না ভাই। না ও ভাই, ভাই যায়েন না ভাই, দেন ভাই গাড়িটা। আপনি তুমি আমারে ঠকাচ্ছিলেন। এই স্বামী ভাই, ওই গাড়ি নিয়ে চল। অন্যের জন্য গর্ত খুঁজা না, অন্যের জন্য গর্ত খুঁজে নিজেরই সেই গর্তে পড়তে হয়। তোর জন্য যত সব সমস্যা, তুই আমার মিছে কথা কইছিস, তোর আমি দেখে নেবো। তুই আমার কি দেখবি রে? তুই তো নিজেই লবি। কি বন্ধুরা, এই গল্প থেকে কি শিখতে পারলেন? আমি কিন্তু এটা শিখছি যে অন্যের জন্য গর্ত খুঁজলে সেই গর্তে নিজেকেই পড়া লাগে, অন্যের ক্ষতি করতে চাইলে সেই ক্ষতি নিজের উপরে এসেই পড়ে। ওই যে গ্রাম অঞ্চলের মানুষ একটা কথা বলে না, উপরে থুতু ফেললে সেই থুতু কিন্তু নিজের গায়ে সবার আগে পড়ে। তাই আমরা এই গল্প থেকে এটা শিখতে পারি, মানুষের কখনো ক্ষতি চাওয়া যাবে না, মানুষের কখনো বিপদে ফেলা যাবে না। কারণ যে ক্ষতি করে, যে বিপদে ফেলে, ওই মানুষটাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত হয়। যার ক্ষতি আমরা করতে চাই তার সাথে আল্লাহ থাকে। তাই কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান মনে করাটা দুনিয়ার সবচেয়ে বোকা মানুষের কাজ, সবচেয়ে হতভাগা মানুষের কাজ। যদি বলেন কেন, তাহলে বলবো এই দুনিয়াতে যাকে ঠকিয়ে পিছিয়ে দিয়ে গেলেন সে কি আসলেই পিছিয়ে গেল? না ভাই, সে দুনিয়াতেও এগিয়ে থাকলো এবং পরকালেও আপনার থেকে এগিয়ে থাকলো। বরঞ্চ তার ক্ষতি করাতে, তার পিছে ফেলে রেখে যাওয়াতে আল্লাহ আপনার জীবনে না ভয়ঙ্কর বিপদের ঘোর নামিয়ে আনলো। হ্যাঁ ভাই, আল্লাহ কখনো এই ধরনের মানুষকে ক্ষমা করে না, কখনো ভালো রাখে না। বুঝতে পারলে ধন্যবাদ। তাই আমরা সবসময় মানুষের ভালো চাবো, মানুষের ঠকানো থেকে বিরত থাকবো। ধন্যবাদ।